মিরপুর হোম অফ ক্রিকেটে আবারও দেখা মিলল তামিম ইকবালের। দেশসেরা এই ওপেনার জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে রেখেছেন দীর্ঘদিন। তবে বিভিন্ন সময় নানা কারণেই যখন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন, সিক্ত হয়েছেন ক্রিকেট প্রেমী এবং গণমাধ্যম কর্মীদের ভালোবাসায়। আজকে দুপুর ৩টায় গণমাধ্যম কর্মীরা যখন নির্বাচক হান্নান সরকারের সাথে আসন্ন ভারত সফর নিয়ে প্রেস মিট করছে, ঠিক তার কয়েক মিনিট আগে একদম চুপিসারে বিসিবিতে প্রবেশ করেন তামিম ইকবাল। এই বছর আর জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই তামিমের। এই ব্যাপারে ক্রিকেট প্রেমীরা যে কেউই বলে দিতে পারবেন। তবে এই ড্যাশিং ওপেনারের ফ্যানদের জন্য রয়েছে একটা দুঃসংবাদ। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন আছে যে বিসিবি ডিরেক্টর হিসেবে তিনি কাজ শুরু করতে যাচ্ছেন। তবে বাঁহাতি এই স্টাইলিশ ব্যাটারের সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই খেলাটা ছাড়তে হবে। আজকে বিসিবির ভেতর তামিম কার সাথে কথা বলেছেন কিংবা বৈঠক করেছেন সে ব্যাপারে জানা যায়নি। তবে ৩ ঘন্টা বিসিবিতে থাকার পর সতীর্থ মমিনুল হকের সঙ্গে বিসিবির ভেতর থেকে বের হয়ে আসতে দেখা যায় সাবেক এই অধিনায়ককে। গণমাধ্যমে অবশ্য কথা বলেননি তামিম, তবে তাকে দেখা গিয়েছে সতীর্থদের সঙ্গে বেশ খোশ মেজাজে। বিসিবি থেকে বের হয়ে প্রথমে তিনি গেলেন মমিনুল হকের গাড়িতে, ভেতরে গিয়ে কিছুক্ষণ কথা বলেন এবং খুঁটিয়ে দেখেন নতুন কেনা গাড়িটা। সেখান থেকে বের হয়ে বেশ কিছুক্ষণ বাইরেই ছিলেন। এরপর স্টেডিয়ামের বাইরে অপেক্ষারত ভক্তদের সাথে হাত নাড়িয়ে কথা বললেন। অবশ্য সে সময় তামিম ভক্তরা তাকে হাত দিয়ে ডাকছিলেন। এরপরই তিনি উঠে গেলেন আরেক সতীর্থ মুস্তাফিজুর রহমানের গাড়িতে। সেখানে কাটার মাস্টারের সাথে কিছু জরুরি আলাপ খুব সংক্ষেপে সেরে বের হয়ে আসেন। তবে সেই আলাপের বিষয়বস্তু অন্তর্যামী হয়ে সেই ব্যাপারে জানার উপায় নেই। এবার যাওয়ার পালা। তবে তখনই হঠাৎ খেয়াল করলেন ঘরে ফেরার অপেক্ষায় থাকা মাহমুদুল্লাহ রিয়াদ দাঁড়িয়ে আছেন বিসিবির বারান্দায়। হাত নেড়ে দীর্ঘদিনের এই সহযোদ্ধার কাছ থেকে বিদায় নিয়েই পথ ধরলেন নিজের গাড়ির দিকে। বাংলাদেশের হয়ে 25টি শতকের সাথে 15,249 রান করা এই ক্লাসি ওপেনার আদেও জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে কিনা সে ব্যাপারে শঙ্কা আছে বহুদিন ধরেই। তবে বিসিবিতে নতুন ভূমিকাতেও যদি তামিমকে দেখা যায় তাতে খুশি হবেন দেশের ক্রিকেট ভক্তরা।